বলতেছি কোরআন শরীফ সূরা বাকারা রমজানের অধ্যায় কি লেখছে সবাই শুনুন। এখানে বলছে রোজা পূর্ণ করো রাত্রি পর্যন্ত, আর শেয়ারিকার সেবা সুশ্যাম হইল সুবহাদেক পর্যন্ত। সুবহাদেক কোন সঙ্গে বলা হয়? রাইতো না দিন না, আলো আছে অন্ধকার আছে, একে সুবহাদেক বলা হয়। আর এবার বুখারী শরীফ 1782 নম্বর হাদিস একই কথা বলছে, রোজা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত, আর শেয়ারিকার শেষ সময় সুবহাদেক পর্যন্ত। সুবহাদেক কোন সময় বলা হয়? রাইতো না দিন না, আলো আছে অন্ধকার আছে। সুবহাদেক হলে ফজর আদায়, এই সময় খানার সময় শেষ। তা এবার আসেন মুসলিম শরীফের হাদিস 4509 নম্বর হাদিস একই কথা বলছে, রোজা সিয়াম পূর্ণ রাত্রি পর্যন্ত, আর শেয়ারিকা শেষ সময় সুবহাদেক পর্যন্ত। এই দিন এই যে ক্যালেন্ডার হবে রমজান মাসের ক্যালেন্ডার, এই যে নিশিতে লেখছে 6টা কত মিনিট ইফতার, 6টা এত মিনিট ইফতার ইফতার, হ্যাঁ 6টা এত মিনিট ইফতার করার কথা, কিন্তু কোরআন হাদিসে নাই। সিধা কথা, আপনি কোরআন হাদিস দলিল লাগবো, এইখানে কোনো কোরআন হাদিসে কোনো রেফারেন্স নাই, কোনো কথা নাই, শুধু 6টা লাগাই দিয়েছেন। এবার আসেন আগে দেন মানুষ গরিব বাড়িছে যে কত বছর, 200 বছর হইব, এর বেশি হবে না, এমন তারা কম হইতে পারে। তো এর 200 বছর আগে তারা আবাদত কীভাবে করছে? গড়ি ছাড়া। আমি গড়ি ভাইয়া গড়ি ট্যাম লাগা দিয়েছেন, গড়ি দিয়ে আবাদত করার কোনো দলিল নাই। আবাদত করার নিয়ম হচ্ছে দুনিয়ার আবহাওয়ার সাথে, যেরকম সুবহাদেক এটা দুনিয়ার আবহাওয়া। কোরআনে করছে মাস শেখ মাগরিব, তাহলে মাস শেখ হলে সুবহাদেকে ফজর আদায়, আর মাগরিব তো আদায়ের মাগরিব আদায়, তাহলে আদারে মাগরিব আদায় করে আমরা ইফতার খাওয়ার নিয়ম। অর্থাৎ যেই কোনো কাজের যেই কোনো কথার একটা যারা কমা আছে, নিয়ম কারণ আছে, এতটা এতটা। তাহলে আমরা রাত্রে ইফতার ভাত খাইছি, রাত্রে ইফতার করার কথা, অন্ধকারে ভাত খাইছি, অন্ধকারে ইফতার। তাহলে এই যে আমরা ইফতার করতেছে না, আজান দিলে কোনো দলিল নাই। ওই বেকুব দল যারা আজান দিলে ইফতার করছে, তোরা কোন দলিল ইফতার করলি? দলিল পা জানস? তোরা মুসলমানও সেতেবেলা দলিল পাবি কই? আগে মুসলমান দলিল টলিল পাইয়া আগে মুসলমানও ওই তাই আবাদত কর, তুই লাভবান হবে। তারপরে সূরা বাকারা কোরআন শরীফ 87 নম্বর আয়াত। এবার আছে মুসলিম শরীফ 4509 নম্বর হাদিস, বুখারী না মুসলিম শরীফ বুখারী 1782 নম্বর হাদিস একই কথা বলছে। এবার বুখারী শরীফে একটা সাহাবীর একটা ঘটনা তুলে ধরছে। মনে করে এক সাহাবী রোজা রাখিয়া সারাদিন ঘুমাইয়া পড়ছে, হ্যাঁ কিছু না খাইয়া, তারপরের দিন সন্ধ্যাবেলাতে রোজা রাখছে। আবার কারণ সন্ধ্যাবেলা আদায় না ফর, অবশ্যই আদায়। আর আমরা যে সময় আদান দেয় না সেটা ফর হয়ে গেছে, হ্যাঁ এসব কেউ ভাত খাইলে রোজা দিব হতো না। ইফতারটা কীভাবে হবে? আধারে ভাত খাইছেন, আধারে ইফতার। তাহলে আমরা দেশে কোরআন হাদিস বুঝে না, লুকে না, সব হলে মূর্খ। এই জন্য গেছে আলিমুন জাহিলুন, জাহেলের তো মূর্খটি কিচ্ছুই বলতো না, কল খাইলে হতো না। এবার রমজান মাসে আপনার সিয়াম সাধনার মাস, রোজার মাসে বালা খাওয়ার নিয়ম নাই জানেন। আপনার নফসকে দমন করার জন্য, নফসরে কন্ট্রোল করার জন্য রোজা লাইছে, নফসে আমরা, অর্থাৎ দুনিয়ার খাস ত্যাগ দিতে হবে, দুনিয়ার যত খাস আছে সব ত্যাগ দিতে হইব। তাহলে আপনি বালা খাইয়া আমরা নফসরে করলে মোটা তাজা। এবার রমজান মাসে সীমিত খানা, আপনি শাক সবজি খাবেন বেশি রমজান মাসে, গোস্ত মাছ খানা একবার টোটালি নিষেধ, বালা বালা খানা। আপনি আবার নফসরে করলেন বালা বালা খাইয়া নফসরে মোটা তাজা করলেন, সিয়াম হবে না। সিয়ামের বাংলা আত্মা শুদ্ধি, আত্মা পবিত্র। এই যে রোজা গণাইলে ফার্সি শব্দ, নামাজ কর নামাজও ফার্সি শব্দ। আল্লাহ কাছে করে না সিয়াম সাধনার বিষয়বস্তু কী, এগুলো আমি লিখছি বইয়ের ভিতরে। অর্থাৎ যেই কোনো ব্যাপারে জবান ঠিক রাখা, এই জবানের দ্বারা খারাপ কথা না বলা, এই জবান দিয়ে কারো মনে কষ্ট না দেওয়া, এই জবান দিয়া পেটে হারাম খাদ্য না খাওয়া, আমার চোখ জনে খারাপ দিকে না যায়, মন জনে খারাপ দিকে না যায়, হাত জনে খারাপ দিকে না যায়, পাও জনে খারাপ দিকে না যায়, কান জানা খারাপ। মোট কথা আমাদের এই পুরো দেহকে আল্লাহ দিকে রুজু করার নামে সিয়াম বা রমজান। আসলে সিয়াম